নমস্কার, ফোর্স পার্টনার ইউটিউব চ্যানেল সকলকে আরও একবার স্বাগত। আমি গোবিন্দ আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা সবাই জানেন যে মেটাফোর্সের রিব্র্যান্ডিং হয়েছে এবং সেটা হলিভার্সে পরিণত হয়েছে। তো আমরা এখন যে ওয়েবসাইট ইউজ করি সেটা হলো holiverse.ai এবং আপনারা যদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলকে ফলো করেন তো সেখানে বারবার বলা হয়েছে যে আমরা যে ওয়ালেট ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ব্যবহার করি সেখানে মেটামাস্ককে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি করে। তো আমরা অনেকেই আছি যারা মেটামাস্ক ইউজ করি না, সাধারণত ল্যাপটপ বা কম্পিউটার পিসিতে যারা ইউজ করে তারা শুধুমাত্র মেটামাস্ক ইউজ করে। তো যেহেতু ভাবে অফিসিয়াল সাইটে আমাদের জানানো হচ্ছে যে মেটামাস্ককে গুরুত্ব দেওয়া হচ্ছে, তো আমরা মেটামাস্ক কী করে ইউজ করতে হয়, আমার এক্সিস্টিং যে ওয়ালেট রয়েছে সেটাকে মেটামাস্কে কিভাবে নিয়ে যাব সেটা আজকে আমি ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। তো আশা করি সবাই বুঝতে পারবেন এবং মেটামাস্ক ডাউনলোড করে নিলে বিভিন্ন রকম সমস্যা অনেক সময় আমাদের আসে, সেই জায়গাগুলো হবে না। তো আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি সর্বপ্রথম আমরা চলে যাব হলো প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করব মেটামাস্ক ওয়ালেট। এই যে এখানে সেকেন্ড অপশন রয়েছে মেটামাস্ক ব্লকচেন, সেটাকে ইনস্টল করে দেব। তো এখানে আমাদের ইনস্টল হচ্ছে। ইনস্টল কমপ্লিট, আমি ওপেন করে নিচ্ছি। তো এরকম একটা ইন্টারফেস চলে আসে একদম প্রথমে আমাদের ওয়েলকাম টু মেটামাস্ক ট্রাস্টেড বাই মিলিয়ন্স। মেটামাস্ক ইজ এ সিকিউর ওয়ালেট মেকিং দ্য ওয়ার্ল্ড অফ Web3 অ্যাক্সেসেবল টু অল। আমরা এখানে আরও কিছু ইনফরমেশান আছে, ম্যানেজ ইউর ডিজিটাল অ্যাসেটস, আর কি আছে, ইওর গেটওয়ে টু Web3, এগুলো রয়েছে। ঠিক আছে, তো এখানে জাস্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমরা এখানে গেট স্টার্টেডে চলে যাচ্ছি। গেট স্টার্টেডে যাওয়ার পর আমাদের এখানে দুটো অপশান আছে, ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি ফ্রেজ আর ক্রিয়েট এ নিউ ওয়ালেট। তো আমরা যারা হলিভার্সে যারা প্রথম জয়েন করছি তাদের জন্য যদি নতুন করে ওয়ালেট আমরা তৈরি করতে হয় সেখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে যাব। আর যদি আমরা আমাদের অলরেডি আমরা রেজিস্টার্ড আছি, আমরা যদি নতুন করে আমাদের ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেটে আমাদের অলরেডি ওয়ালেট আছে, তো সেটা যদি আমরা এখানে আবার নতুন করে খুলতে যাই একই রিকভারি ফ্রেজ দিয়ে, তাহলে আমরা যাব ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি ফ্রেজ। এটা আমি চলে গেলাম। তো এখানটায় বিভিন্ন অপশানগুলো রয়েছে, প্রাইভেট, জেনারেল আর অপশনাল, এগুলো রয়েছে। এটাকে আমার ক্লিক করে দিতে হবে। আই এগ্রিতে চলে গেলাম। টার্মস অফ ইউজ, এখানে বিভিন্ন টার্মসগুলো দেওয়া আছে, আপনারা পড়ে দেখতে পারেন অবশ্যই। এখানে আমাকে এগ্রি করতে হবে, অ্যাকসেপ্ট। প্লিজ স্ক্রোল ডাউন, এটা পুরোপুরি নিচে না গেলে অ্যাকসেপ্টের অপশান আসবে না। আচ্ছা, এবার এখানে আমাদের রিকভারি ফ্রেজটা যেটা, সেখানটা আমাদের এগুলো লিখতে হবে। এন্টার রিকভারি ফ্রেজ, যে আমাদের 12টা শব্দ আছে এখানে, প্রত্যেকটা শব্দ এখানে কিন্তু অন্যান্য ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেটের মতো পরপর লেখার জায়গা এখানে দেখবে না। এখানে সবই ডট 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 থাকবে, শো করলে শো দেখিয়ে দেবে। তো আমি এই জায়গাটা রিকভারি ফ্রেজটা আমি দিচ্ছি, এই জায়গাটা আমি পুরোটা আবছা করে রাখবো। হ্যাঁ, তো আমি এখানে রিকভারি ফ্রেজগুলো লিখে নিচ্ছি। ওকে, আমার রিকভারি ফ্রেজটা পুরোটা দেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করব, সেটাও আমি এখানে হাইড করে রাখছি। এখানে রেকমেন্ড করা হয় একটু হাই লেভেলের পাসওয়ার্ড দেওয়ার জন্য। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এই অপশানটা রয়েছে। এবার আমরা ইম্পোর্ট অপশানে চলে যাব। ওয়ালেটটা রেডি হয়ে গেল, ইওর ওয়ালেট ইজ রেডি, আমরা ডান করে দেবো। ওকে, এবার এখানে এনেবেল অটোমেটিক সিকিউরিটি চেক, নো থ্যাঙ্কস করে দিলাম। সিকিউরিটি আপডেটস এগুলো চেক করতে হলে আমি নো থ্যাঙ্কস করে দিলাম, বা আপডেটেও রাখতে পারি। এখানে এখানে টেকে ট্যুর আছে, এইখানটায় সবচেয়ে বেশি জায়গা যেটা আমাদের মানে হঠাৎ দেখে একটুখানি আপসেট হয়ে যেতে পারেন, যে আমাদের যেই ডলার বা ডাই ম্যাটিক এগুলো ছিল সেগুলো তো এখানে কিছু দেখাচ্ছে না, ইথিরিয়াম দেখাচ্ছে, তাই না? এখানে সবচেয়ে কারণটা হলো যে আমরা যখন
আমরা যখন এটা ইউজ করি, আমরা যখন ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেট ইউজ করছিলাম, আমাদের নেটওয়ার্কটাকে সিলেক্ট করার অপশান ছিল যে আমরা কি নেটওয়ার্ক ইউজ করব। কিন্তু এখানে কোথাও আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করার অপশান দেয়নি। এখানে একদম ওপরের দিকে দেখুন, এখানে ইথিরিয়াম মেনটেন নেটওয়ার্ক আছে, সেখানে আমরা ক্লিক করব। এখানে দেখুন ইথিরিয়াম, লাইনা এগুলো রয়েছে। আমি অ্যাড নেটওয়ার্কে চলে যাচ্ছি। এখানটা অ্যাড নেটওয়ার্কের জায়গায় দেখুন লাস্টের ওপরে রয়েছে পলিগন মেনটেন। তো ওই পলিগন মেনটেনটাকে অ্যাড করে দিচ্ছি, কন্টিনিউ করে দেবো। সুইচ টু নেটওয়ার্ক, গট ইট। দেখুন আমার পলিগন নেটওয়ার্ক কিন্তু চলে এসছে। আমার টোকেনগুলো সব এখানটায় রয়ে গেছে, ইম্পোর্ট ডাই রয়েছে। আমি আরও যেই টোকেনগুলো আছে সব এখানে আমি দেখতে পারি। ওকে, এবার আমি এখান থেকে যদি মনে করি যে অ্যাকাউন্ট আমি আরও অ্যাড করতে পারি, অথবা আমি এই অ্যাকাউন্টটাকে যদি আমি রিনেম করতে চাই সেগুলোও করতে পারি। সেগুলো আপনারা পরবর্তীতে দেখে নেবেন কীভাবে রিনেম করা যায়। এবার জায়গাটা হলো আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ আমি নতুন করে আমার যে অ্যাকাউন্টটা ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেটে ছিল সেটা আমি মেটামাস্কে কনভার্ট করে নিলাম। আমাদের ট্রাস্ট ওয়ালেটেও কিন্তু এই ওয়ালেটটা থেকে যাবে বা থেকে রয়েছে। এবার এখানে কি করব, আমাদের তো হলিভার্স খুলতে হবে। তার জন্য আমাদের কি যেতে হবে, যেহেতু আমরা এখানে হলিভার্সের পার্টনাররাই বেশি, তার জন্য আমি হলিভার্সের কথাটা বলছি। আর যদি অন্য কেউ শুধুমাত্র মেটামাস্ক ইউজ করার জন্য করে থাকেন তাহলে আপনাদের এখানে হয়ে গেছে। এখান থেকে আপনি ইম্পোর্ট টোকেন করতে পারেন, আপনি কাস্টম টোকেন করতে পারেন। এই অপশানগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দেবো কী করে করা যায়, বা আমি কি করে এখানে এইচসি করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কাস্টম টোকেনে যাব, টোকেন অ্যাড্রেসটা এখানে আমাকে লাগবে। আমি কি করছি, আমি একটুখানি টোকেন অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি কোথা থেকে, আমাদের যে টোকেন পকেট ছিল সেইখান থেকে আমি এইচসি এর টোকেন ডিটেলসে যাচ্ছি। এখানটায় যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে সেটাকে আমি কপি করে নিলাম। সেটাকে কপি করতে পারি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া আছে, ইন্টারন্যাশনাল টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে। আমি এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন অলরেডি চলে এসছে টোকেন সিম্বল, টোকেন ডেসিমাল সব চলে এসছে। নেক্সট করে দিলাম, এখানে ইম্পোর্ট করে নিলাম। এই দেখুন চলে এসছে হলি চেইন। এখানটা আমার 64.7 এটা আমার ওয়ালেটে রয়েছে, সমস্ত কিছু দেখাচ্ছে। এবার হলো আমাদের যে আমি হলি চেইনের আমাদের যে হলিভার্স সেখানে কি করে ঢুকবো। এখানে দেখুন সার্চ অফ টাইপ ইউআরএল, সার্চ অর টাইপ ইউআরএল। আমি এখানটায় সার্চ করতে পারি অথবা ইউআরএল টাইপ করতে পারি। আমি এখানটায় জানি holiverse.ai, এটাকে আমি সার্চ করছি। আমাদের সাইট ওপেন হয়ে গেছে, ঠিক আছে। দেখুন আমাদের পুরো জায়গাটা চলে এসছে। এবার আমরা এই তিনটে ওপরে যে তিনটে দাগ আছে সেখানে গিয়ে কানেক্ট ওয়ালেট করব। মেটামাস্ক কানেক্ট, অলরেডি কানেক্ট হয়ে গেছে। আমার দেখুন সাইন করলাম, আমার হোম পেজ চলে এসছে, ঠিক আছে। এখান থেকে আমি যদি দেখুন আমার ইউনাইটভার্স কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি সমস্ত আমার ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেট থেকে অনেক স্মুথলি চলছে, সেই জায়গাটাও আপনারা দেখতে পাবেন। আমার এখানে তিনটে যে টায়ার আছে সেটা অ্যাক্টিভেট করা আছে। তো আজকে এই ভিডিওতে এ পর্যন্তই থাকছে। আপনাদের কোন রকম ভিডিও পছন্দ বা প্রয়োজন সেগুলো আমাকে যদি কমেন্টে জানান, অবশ্যই আমি সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। এবং নেক্সট পরের ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। জয় হলিভার্স, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ শারদিয়া, ধন্যবাদ।